নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলো জানিয়ে দিচ্ছি আমি সানজিদা আফরিন সোনিয়া। হবিগঞ্জের মাধবপুরে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। নিহতরা পিকআপের চালক ও যাত্রী ছিলেন। রোববার ঢাকা সিলেট মহাসড়কে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, এই সংঘর্ষে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। তারা এসে পিকআপের নিচে থেকে 4 জনের মরদেহ উদ্ধার করে। ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস রোববার সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের দ্রুত উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। জামায়াত ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের সরকারি দলের ভাই এবং বন্ধুরা সংবিধানের কথা বলছেন। দীর্ঘদিন তারাও মজলুম ছিলেন, আমরাও মজলুম ছিলাম। আমাদের ওপর তো ওই সংবিধানের দোহাই দিয়েই তো জুলুম করা হয়েছে। 72-এর সংবিধান তো বহু আগেই পরিবর্তন হয়ে গেছে। স্বয়ং শেখ মুজিবের হাতেই পরিবর্তন হয়েছে। 72-এর সংবিধানে কি বাকশাল ছিল? বাকশাল তো শেখ মুজিবুর রহমান নিজে করেছে। রোববার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে জামায়াতের আমির এসব কথা বলেন। বর্তমান পরিস্থিতিতে দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের কথা উল্লেখ করে রিজভী বলেন, তার নেতৃত্বে দেশ একটি নতুন পথ চলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। শত্রুদের জাহাজ বাদে অন্য সবার জন্য হরমুজ প্রণালী খোলা আছে বলে জানিয়েছে ইরান। রোববার জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থার ইরানি দূত আলী মৌসাভি এ তথ্য জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রাতে হুমকি দিয়েছেন, আগামী 48 ঘণ্টার মধ্যে ইরানকে হরমুজ উন্মুক্ত করে দিতে হবে, নয়তো ইরানের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তার এই হুমকির পর ইরান জানালো, শত্রুদের জাহাজ বাদে সবার জন্য হরমুজ খোলাই আছে। ইরানের দূত বলেছেন, উপসাগরীয় অঞ্চলে জাহাজ চলাচলের নিরাপত্তার ব্যাপারে আন্তর্জাতিক ম্যারিটাইম সংস্থার সঙ্গে কাজ করতে প্রস্তুত আছে ইরান। মাত্র 15 বছর 223 দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড গড়লেন রুয়ান্ডার ফ্যানি উতাগুশিমানিন্দে। এর আগে তার চেয়ে কম বয়সে নারী পুরুষ আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির নজির ছিল না। কেবল তাই নয়, অভিষেক ম্যাচ খেলতে নেমেই রুয়ান্ডার এই কিশোরী কয়েকটি ইতিহাস গড়েছেন। এর আগে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে কারো সেঞ্চুরির কোনো কীর্তি ছিল না। আন্তর্জাতিক টি-20তে অভিষিক্ত ব্যাটার হিসেবে সর্বোচ্চ 96 রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার কারেন রোলটনের। তাকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি প্রথম নারী ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে 111 রান করলেন উতাগুশিমানিন্দে। নাইজেরিয়া আমন্ত্রণমূলক উইমেন্স টি-20 টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তিনি এমন ঝড় তোলেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় আলোচিত আলো আসবেই হোয়াটসঅ্যাপ গ্রুপ কেলেঙ্কারি নিয়ে ফের উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই গ্রুপের সদস্য হিসেবে নাম আসায় নতুন করে নেটিজেনদের তোপের মুখে পড়েছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা। একটি পুরনো ভিডিও ভাইরাল হওয়া কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্কের প্রেক্ষিতে এবার নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং চিত্রনায়ক ফেরদৌস আহমেদের নেতৃত্বে গঠিত সেই গ্রুপে আওয়ামী লীগ পন্থী শিল্পী ও কলা কুশলীদের যুক্ত করা হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই গ্রুপের কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।